নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? সকাল সকাল রান্না করে চলে এলাম বন্ধুরা। রান্নাটা শুরু করব। তার আগে বলিনি বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। আর এতগুলো তরকারি ঢাকার পরে বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়বে না। এগুলো জাল করে নিয়েছি প্রথমে, তারপরে শুরু করলাম আর কি। তো প্রথমে সকালবেলার জন্য আলু ভাজিটা করে নিই। তেলটা বসিয়ে দিলাম এখানে কড়াইতে, তারপরে কড়াইতে ভাজিটা দিয়ে বলবো যে শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। প্রথমে আলুর ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি, তারপরে নুনটা দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে নারিকেলের ভাজিটা করে নিব বন্ধুরা। ছোটো ছোটো লঙ্কাগুলো দেখে হাসবেন না কেউ, আর চিনি দেওয়া দেখে হাসবেন না বন্ধুরা, মিষ্টি মিষ্টি খেতে মজা লাগে। এই তো ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ভাজিটা নামিয়ে নিলাম। এবার অন্য তরকারি বসাবো। সবসময় তো আর একরকম রান্না হয় না, ডিমটা একবারে অর্ধেক করে দিয়ে তারপরে রান্না করতেছি আর কি। তো প্রথমে নুন হলুদটা দিয়ে দিব। এবার চিন্তা করতেছেন যে এত তেল কেন আসছিল। ওই যে আলু ভাজির তেলটা রেখে দিলাম এখানে বন্ধুরা। একটা পেঁয়াজ, এক কোষ রসুন আর সামান্য একটু আদা। এখানে বন্ধুরা দিয়ে দিলাম দুধের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটাটা, নুন, জিরা আর একটু গরম মশলা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটার যে ঝাল দিয়ে দিলাম একই সাথে। এবার একটু জল দিয়ে দেবো, বলো গাছটা নামিয়ে নেব। রান্নাটা শেষ, রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। বন্ধুরা রান্না করবো চিংড়ি মাছগুলো। তো নুন হলুদটা দিয়ে দিছি, সাথে ওই একটা লঙ্কা আর তেজপাতা। তো তেলটা করে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে বন্ধুরা এখানে নুন, চিনি আর জিরা বাটা, গরম মশলা একসাথে ছেড়ে দিচ্ছি। কষানোটা হয়ে গেলে দিয়ে দিকে একটু ঝোল। রান্নাটা দিলাম বন্ধুরা গরুর দুধ। আর দেখুন বন্ধুরা, লঙ্কা আর হলুদ ছাড়ে কত সুন্দর কালার এসছে। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না হওয়ার পরে বন্ধুরা দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। এদিকে ডিম রান্নাটা আছে, আলু ভাজি আছে, কালকার তরকারিগুলো আছে। এটা নিয়ে বন্ধুরা আজকে দুপুরবেলা সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এটার সাথে বন্ধুরা লাস্টে থাকবে পিঠা। নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঠা বানাতে। বলছেন বন্ধুরা, পিঠা বানাবো তালের পিঠা। তালের পিঠা বানানোর জন্য তালের রসটা এখানে তালটা আগে চেপে বোতলে ঢুকিয়ে রাখছে আর কি। তারপর নারকেল কুড়ানোটা আছে। আর আমার অবস্থা কি জানেন, চালের গুঁড়ি করতে লাগছি ব্লেন্ডারে, কিন্তু আমার ব্লেন্ডারে চালের গুঁড়ি হয়নি, আর চিনি গুঁড়ো চালের গুঁড়ি। তো মনে করলাম যে ঠাকুরের জারটা নামাবো না, এটা দিয়ে করে ফেলবো। এখন পাড়া পিষ্ট হইতেছে। এর বলুন তো কী অবস্থা আমার। তো সব কিছু রেডি করে নিই, তারপরে দেখাবো কী কী পিঠা বানাবো আর কি। প্রথমে বন্ধুরা একটা পিঠার ডো করবো আর কি। তো এখানে একটু সামান্য একটু এসি দিয়েছি, মানে আদা চা চামচের মতো আর কি। একটু নুন দিয়েছি, দুধ পাউডার দিয়েছি। এর সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো চিনির সাথে একটু গরম জল করে নিচ্ছি বন্ধুরা। গরম জলটা দিয়ে দেবো। আপনারা দেখতেছেন হাত দিয়ে ধরা যাচ্ছে, ওই গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি এই যে চালের আটাটা করে নিয়েছি, আটা বেশি আর কি। তো অর্ধেকটা দিয়ে দেবো এখানে। তারপরে দিয়ে দেবো আটা, এই আটা না ময়দা, যতটুকু লাগে আর কি। আর বন্ধুরা চালের আটাটা করছি একটু চিনি গুঁড়া চালের আটা করছি। তো হয়তো আমার কথাটা ভালো আসতেছে না, আপনারা তো বুঝতে পারতেছেন কিনা জানি না। এবার আমি কালার রসটা দিয়ে দেবো এখানে। 1 কাপের মতো দিয়ে দিলাম। এটাকে মেখে আমি এক সাইডে রেখে দেব। এবার আরেকটা ডো করে নেব। আরেকটা ডোর জন্য আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আর কি। সামান্য একটু নুন নিয়ে নিলাম, তারপরে একটু ময়দা নিয়ে নেব। এবার দিয়ে দিব এই যে চালের আটাটা পুরাটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে দিব অনেকটা পরিমাণ নারকেল। তারপরে এখানে দিয়ে দিব তালের রসটা। তালের রসটা কিন্তু খুব গাঢ় হয়ে রয়েছে, এটা ডিপ ফ্রিজে রেখে দিছি। তো গোলাটা বন্ধুরা এরকম করলাম, এর বেশি এর ঘন করবো না। এদিকে চুলাটা জ্বেলে দিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে পিঠা দিব।
একটু পাতলা করিয়ে দেব, মুড়িয়ে দেব। মুড়িয়ে আমি তাওয়াতে বসিয়ে দেব, এভাবে দিয়ে দিচ্ছি। এটা আগে আমার শাশুড়িরা করতো আর কি, এখন আর করা হয় না। এটা একটু চালের গুঁড়ি টুড়ি লাগে তো, ওই জন্য আর করা হয় না, ঝামেলাও হয়। এটাকেও আমি এভাবে মুড়িয়ে রাখি। আমি ছিলাম না বন্ধুরা, মামনি উল্টে দিল। এভাবে উল্টে পাল্টে এটাগুলো করে নিল। আর এদিকে বন্ধুরা এই যে জলটা দিয়ে দিলাম, জলের উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তারপরে 3টে বাটি দিয়ে দেব। তিনটা বাটি হবে না বন্ধুরা, আর একটু ছোটো বাটি লাগবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে 4টে বাটি দিয়ে দিলাম। প্রথমে আমি 4টে বাটিতে নারকেল দিয়ে দিচ্ছি, একটু একটু করে প্রথমে নারকেল দিয়ে দিব। যারা নারকেল বেশি পছন্দ করে আর কি, তাদের জন্য এই পিঠাটা খুব মজার পিঠা। তারপরে এই যে প্রথম যে আমি ডোটা করে রেখেছি, এই ডোটা আমি একটু একটু দেবো বন্ধুরা। এক হাতে দেখাতে পারতেছি না, আমি 2 হাত লাগবে আর কি। তো আমি 2 হাতটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এটা ঢাকা দিয়ে রেখে দিল, এটা হইতে থাকো। আর ততক্ষণ আমি এই পিঠাটা দেখি। এই পিঠাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এটা নামিয়ে নিব। তো বন্ধুরা 2টেই আমি কলা পাতা এইভাবে সেঁকে নিচ্ছি আপনাদের মেসমশের জন্য। আর কেউ তো এই পিঠে খাবে না, তো আমি বাকিগুলা ভাপে দিয়ে দিব। আমি ওই যে রাইস কুকারে চাড়িয়ে দিয়ে দিব। এগুলো দিয়ে এগুলাকে আমি ওই যে পাত্রা যেভাবে বটে আর কি, এভাবে বটে দিচ্ছি। এই তো বন্ধুরা এগুলো কলা পাতাতে এইভাবে বটে নিলাম, এবার রাইস কুকারে দিয়ে দিব। এক হাতে দেখাইতেছি। তো বন্ধুরা মামনি কাজে গেছে, মামনি এখানে আসতে পারতেছে না, আবার দাদুভাইকে কিছু একটা খাওয়াইতে হবে, ওই জন্য আর কি। এগুলো মনে হয়ে গেছে, আমি একটু টুথপিক দিয়ে দেখবো এটা হয়েছে কি না। যে হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেব। এগুলো নামিয়ে নিলাম বন্ধুরা। এগুলো একটু ঠান্ডা হওয়ার পরে তারপর ঢালবো আর কি। আর এবার এখানে বন্ধুরা আরেকটা পিঠা করবো। এখানে তালের মালপোয়া দিব। তো এখানে চালের আটাটা নিয়ে নিলাম, ময়দা নিলাম, চিনি নিলাম। তো এর সাথে একটু নুন দিব। এখানে একটু নুন আর একটু দুধ পাউডার দিয়ে দিলাম। এবার আমি তালের রসটা দিয়ে দেব, ভালোভাবে মেখে নিই, তারপরে দেখাই বন্ধুরা। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে গোলা হয়ে গেছে। তো এবার আমি একটা করে ছেড়ে দিই, এক হাতে দেখাচ্ছি। তো বন্ধুরা একটু অত এদিক সেদিক হচ্ছে দেখাইতে। একটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তেলটা বেশি গরম হয়ে গেছে। তো বন্ধুরা 2টা পিঠা হয়ে গেছে, একটা ভাপা করছি আর একটা সেঁকে নিচ্ছি, মানে শুকনা খোলাতে সেঁকে নিচ্ছি আর কি। আর তো বন্ধুরা আমার অবস্থা হয়েছে কি জানেন, ওই যে যেগুলো ভাপে দিয়েছি এগুলোর আবার সেঁকতেছি। কারণ হয়েছে কি, নাইলে আপনাদের মেসমশে খাবে না, বলবে যে এটা হয়নি, বুঝছেন। ওই জন্য এগুলোর আবার সেঁকে নিতেছি। তো বন্ধুরা এই পিঠাটাও করে নিয়ে আসলাম এখানে। আজকে বন্ধুরা 4 রকমের তালের পিঠা বানিয়ে নিলাম। ওগুলো কিন্তু ভাপে দিয়েছি, আর এগুলা মালপোয়া বানালাম। আর ওইটা হচ্ছে কলা পিঠা, আর এটা হচ্ছে দুয়ার বাড়ির মতোই বানালাম। আপনারা কি চিনেন কিনা জানি না, তবে আমার শাশুড়ির আমলের কথা আর কি, দুয়ার বাড়ির পিঠা। নমস্কার বন্ধুরা। 4 রকমের তালের পিঠা বানিয়ে নিলাম। কোনটা কেমন হলো বলুন তো বন্ধুরা। কার কোনটা খেতে ইচ্ছে করতেছে বলবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি পিঠা বানানোটা এখানে শেষ দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ দিলাম। নমস্কার।